আজকের এই পৌরসভার সভাপতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরের সংগ্রামী সভাপতি ফরিদ হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রথম সহসভাপতি সাবেক ছাত্রনেতা এই এলাকার কৃতি সন্তান ফজলুল ইসলাম রবিন আমাদের মাঝে উপস্থিত আছেন। স্বেচ্ছাসেবক দলের অন্যতম সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা নাজবুল হাসান আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি সহ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর নেতৃবৃন্দ এবং ঢাকা 12 আসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আজকের এই সমাবেশের সর্বপ্রথম আমার প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ, মৃত্যুর সাজে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। আমি দেশবাসীর কাছে, বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে আমার প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশের 3 প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছে। আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে দেন, আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন, উনি যেন দেশে সেবা করতে পারেন, জনগণের সেবা করতে পারেন। সংগ্রামে ভাইয়েরা আমার, আমরা দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা অনেক ভাইকে হারিয়েছি, অনেক ভাই গুম হয়েছেন, অনেক ভাই খুন হয়েছেন, লক্ষ লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় 6 বছর কারাবরণ করেছেন। তারপরে কিন্তু বিএনপি একটি নেতাকর্মী কিন্তু রাজপথ ছাড়েনি, তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের সদস্যরা, তার সংসদের এমপিরা, আওয়ামী লীগের সকল সিনিয়র নেতৃবৃন্দ, এমনকি জাতীয় মসজিদের খতিব এই ফ্যাসিস্ট শেখ হাসিনার দালাল, সে কিন্তু চোরের মতো এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। প্রিয় সাথী বন্ধুরা, আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, একটি নিরপেক্ষ সরকার কায়েম হয়েছে। আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার ভাষায় বলেছেন, জনগণের সরকার ছাড়া, একটি জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশের কখনো উন্নয়ন হতে পারে না, দেশ কোনো এগিয়ে যেতে পারে না। অতি দ্রুত একটি নির্বাচনের তারিখ দিতে হবে, কারণ গত 16 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচন, এমনকি কোন সামাজিক সংগঠন নির্বাচনে কিন্তু মানুষ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে দিয়ে ফলাফল ঘোষণা করা হয়েছে। আজকে বাংলাদেশের মানুষ তথা তরুণ সমাজ, যুব সমাজ আজকে ভোটের দেওয়ার অপেক্ষা আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ যখন ভোট দেওয়ার অপেক্ষা আছে, তখন একটি দল সহ একটি কুচুকি মহল এই ভোটকে বানচাল করার জন্য চেষ্টা করছে। প্রিয় সাথী বন্ধুরা, এই দলটি এই দেশকে বিশ্বাস করে না, এদেশের ভালোবাসাকে বিশ্বাস করে না, এদেশের মাটিকে ভালোবাসে না, এদেশের প্রজাকে ভালোবাসে না, এদেশের মানচিত্রকে ভালোবাসে না। কারণ তারা এই দেশটি চায়নি, তারা স্বাধীন বাংলাদেশ চাইলে, তারা পাকিস্তানের দালাল ছিল। তারা স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান বাহিনীর পক্ষ থেকে এই বাংলাদেশের লক্ষ লক্ষ ভাইয়ের হত্যা করেছে। তারা স্বাধীনতা যুদ্ধের সময়